আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করতে পারবেন বাংলাদেশের কিন্তু আশপাশে অর্থাৎ বঙ্গোপসাগরের গহীনে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এটি কিন্তু ঘূর্ণিঝড় আকার রূপ ধারণ করে এখন কিন্তু ভারতের উপর দিয়ে এটি প্রবেশ করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে এটি ভারতের হায়দ্রাবাদের আশপাশে অবস্থান করছে এবং সেই সব এলাকা দিয়ে এটি প্রবাহিত হয়ে যাবে। যদিও বা বাংলাদেশের থেকে অনেক দূরবর্তীতে এটি অবস্থান করছে এবং যার ফলে বাংলাদেশের উপরে কিন্তু খুব একটা প্রভাব পড়ছে না, অর্থাৎ প্রভাব নেই বললেই চলে। তবে হালকা একটু বাতাসের যে ঘূর্ণন সেটা কিন্তু থাকতে পারে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, একই সাথে কিন্তু খুলনা, বরিশাল, তারপর হচ্ছে কালাপাড়া, এই 3 থেকে 4 এলাকাতে কিন্তু অবস্থান একটু ভিন্ন রকম দেখা যেতে পারে, হালকা একটু উত্তেজনা করা যেতে পারে বঙ্গোপসাগরে। তো এছাড়া কিন্তু বাংলাদেশের উপর খুব একটা প্রভাব পড়বে না। তো যেহেতু বাংলাদেশ থেকে দূরবর্তীতে অবস্থান করছে সেহেতু আমরা এটার আর অত বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র আপনাদের একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করবে যে এটি কিন্তু খুব একটা বড় বা শক্তিশালী নয়, খুব মোটামুটি অন্যান্য ঘূর্ণিঝড়ের তুলনায় এটি কিন্তু বেশ শান্ত একটি ঘূর্ণিঝড় বলা যায় অন্য ঘূর্ণিঝড়ের তুলনায়। তো সেদিকে না গিয়ে আমরা বাংলাদেশের আবহাওয়াতে ফিরে আসার চেষ্টা করব। তো তারিখটা হচ্ছে আজকের দিন হচ্ছে 30 তারিখ এবং আগামীকালকে হচ্ছে 1 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখে কেমন থাকছে আবহাওয়া সেই বিষয়ে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। তো আমরা সবাই জানি যে এই মুহূর্তে কিন্তু শীতের কিন্তু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের উপর কিন্তু শীতের প্রভাব স্পষ্ট হয়ে গেছে। তো বর্তমান সময়ে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বাংলাদেশের তাপমাত্রাও বেশ সুন্দর অবস্থানে রয়েছে এবং আগামীকালকেও বেশ সুন্দর তাপমাত্রা থাকবে। যদিও বা শীতের প্রকোপটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। তো শীতের প্রথম প্রকোপ কিন্তু বাংলাদেশের রংপুর, খুলনা, একই সাথে কিন্তু রংপুর, তারপর সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় পঞ্চগড়, একই সাথে ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর হচ্ছে ঘোরঘাট, একই সাথে কিন্তু রাজীবপুর, একই সাথে কিন্তু রাজশাহীর দিকে যদি আমরা একটু নজর রাখি রাজশাহী সিংড়া রয়েছে, বগুড়া রয়েছে, তারপর হচ্ছে মহেদপুর, বালুরঘাট, তারপর হচ্ছে ঘোরঘাট, তারপর সিরাজগঞ্জ রয়েছে, সিরাজবাড়িয়া রয়েছে। এই এলাকাগুলোতে কিন্তু শীতের অগ্রিম প্রভাবটা পড়ছে এবং আপনাদের যদি একটু বৃষ্টিপাতের দিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশে মোটামুটি এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এবং মেঘের আনাগোনাও লক্ষ্য করা যাবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুয়াশা। এখন পর্যন্ত বাংলাদেশের উপর কুয়াশার খুব একটা প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে না। তো বলা যায় যে আগামী 2-1 দিন বেশ সুন্দর আবহাওয়া থাকবে এবং তাপমাত্রাও বেশ সুন্দর থাকবে। তো আবহাওয়ার তেমন কোনো চিন্তা নেই এই মুহূর্তে, যদিও বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশের কোনো প্রভাব পড়ছে না। তো এই ছিল মোটামুটি সংক্ষেপে আবহাওয়ার সর্বশেষ আপডেট। তো এইভাবে দ্রুত আবহাওয়ার আপডেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।